চলে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد। আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমাদের আজকে ম্যাট্রিয়া মেডিকেল ক্লাস ফোর্থ ইয়ারের আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনা গত সপ্তাহে আমরা করতে পারিনি, আপনারা জানেন আমরা বন্যার দুর্গত এলাকায় চিকিৎসা প্রদানের জন্য গিয়েছিলাম। এই কারণে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি নাই এবং দেবাশিস স্যারের সাথে কথা হয়, স্যারকে দায়িত্ব দিয়েছিলাম, স্যারও করতে আপনারা আসেন নাই স্টুডেন্টরা, তাই করা যায় নাই। তো আজকে আমরা আলোচনা করব দুইটা মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো জয়ন্ত স্যার শোনা যায় তো? জি স্যার শোনা যাচ্ছে, স্লাইডও দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাস্টিসিয়া এবং পেনিসিলিনাম, দুইটা মেডিসিন সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা আমরা আলোচনা করব। এই দুইটা মেডিসিন আমাদের কোন ধরনের বেশি কাজ করে। এবং এই দুইটা মেডিসিন সচরাচর বই পাওয়া যায় না। আপনি যদি 20টা বই খুঁজেন হয়তো 2-3টা বইয়ের মধ্যে পাবেন। ইন্ডিয়া এটা জাস্টিসিয়া হচ্ছে আমাদের একটা পরবর্তী টাইমে ইন্ডিয়ান থেকে হাত তৈরি হয়েছে, ইন্ডিয়াতে একটা তৈরি হয়েছে, এবং পেনিসিলিনাম অনেক পরে আমাদের তৈরি হয়েছে। এজন্য ক্যান্টির বই পাবেন না, হ্যানিম্যানের বই পাবেন না, যে ফারুকের বই পাবেন না, রজার মরিসনের বই পাবেন, অনেকগুলো বই আমরা এগুলা পাবো না। যাই হোক, আমরা আলোচনা করব জাস্টিসিয়া অ্যাডাটোটা। আপনাদের এই গাছটা দেখলাম এই ফুলতে থেকে এবং নিঃশ্বাস নিয়ে তৈরি করা হয়। এটা আমাদের একটা প্লান্ট মেডিসিন জাস্টিসিয়া। আমাদের খুব শ্বাসকষ্টের ক্ষেত্রে, কাশির ক্ষেত্রে, এবং যাদের কাশিটা একবারে মিউকাস মেমব্রেন যুক্ত থাকে, যারা এন্টিং প্যাডের মতো, এটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে জাস্টিসিয়াটা। আমাদের সাধারণত লপ আর 3x সাধারণত খুব ভালো কাজ করে। হ্যাঁ, 3x খুব ভালো কাজ করে আমাদের জন্য। তো এটা কিভাবে তৈরি হলো? কিন্তু প্লান্ট মেডিসিন। প্লান্ট গোত্রের মেডিসিন এবং মায়াজমেটিক, সুরিক মায়াজম, থার্মাল স্টেট, গরম কাতর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি সাধারণত। পলিক্রেস্ট মেডিসিন না, নন পলিক্রেস্ট মেডিসিন জাস্টিসিয়া। হয়তো পলিক্রেস্ট হতো, কারণ তখন তো সেইভাবে আবিষ্কার হয়নি, বারবার প্রুভিং করার সিস্টেম হয়নি, কিন্তু আমরা বাচ্চাদেরকে দিয়ে এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এবং এটার অনেক বাংলাদেশে বলবো অনেক বহুল ব্যবহৃত আমাদের জাস্টিসিয়া আডাটোটা। কখন তার বৃদ্ধিগুলা ঘটে? ওয়ার্ম রুম, গরমের মধ্যে থাকলে তার বৃদ্ধি দেখা দেয়, কাশি দেখা দিতে পারে, যে কোনো সমস্যা দেখা দিতে পারে। নয়েজ, শব্দ থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে, সকালবেলা হতে পারে, ধুলাবালু থেকে হতে পারে, রাত্রে হতে পারে, এবং শয়নকালে তা হতে পারে। এবং চোখ ঘষলে, রাবিং করলে হতে পারে, আরাম লাগে, রাবিং করলে আরাম লাগে, এবং শান্ত থাকলে তার সমস্যাগুলো আরাম লাগে। এটা ছিল আমাদের মোডালিটিস গুলো, তাদের আমরা দেখলাম। তার মানসিক কি কি ধরনের সমস্যা হয়, বেশি সবগুলো বইয়ে তেমন বেশি লেখা নেই, এজন্য আজকে দুইটা মেডিসিনকে আমি যোগ করেছি। ইরিটেবিলিটি, তার মধ্যে আমরা দেখতে পাবো ইনক্লাইনেশন টু বি অ্যাঙ্গার, এবং একসময় সে খুব মানে খিটখিটির মেজাজ থেকে, একসময় খুব মানে এমন তীব্র রাগ হয় যে ইনক্লাইনেশন টু বি অ্যাঙ্গার, এবং সে তীব্র রাগে পরিণত হয়ে যায় তার ইয়াগুলা।
oversensitivity to all external impression, especially noise, মানে বাহ্যিক যত যে শব্দ আছে তার কাছে খুব খারাপ লাগে এবং সেন্সিটিভিটি তার ভিতরে কাজ করে। হতে পারে লাইট, হতে পারে কোনো সাউন্ড, বাট স্পেশালি বলছে যে কোনো ধরনের নয়েজ তার জন্য বেশি হার্মফুল, তার জন্য বেশি ক্ষতিকর হয়ে থাকে। অ্যাভারশন টু বি কনভারসেশন, এর আগে বলছিলাম সে কোয়াইট থাকে, সে শান্ত থাকতে ভালোবাসে, সে কথাবার্তা তেমন পছন্দ করে না। আর অনেক মেডিসিনে আমরা পাবো তাদের লক্ষণ মিলিয়ে আমরা বেশিরভাগ ব্যবহার করতে পারবো জাস্টিসিয়াকে। কনভারসেশন, সে অনেকের সাথে একজন দুজনের সাথে টেবিল টক করা সে পছন্দ করে না। সাইট অ্যান্ড মেডিটেটস সে করতে থাকে। এবং সুফিকেশন অ্যাজ ইফ ইনটক্সিকেটেড, তার যে আদর যত্ন গুলা সুফিকেট করে এবং অ্যাজ ইট টক্সিকেট, তার নিঃসরণ যে করে এগুলোর মধ্যে, যাদের মধ্যে কথা বলার সময় বিভিন্ন টক্সিকেট গুলো নিঃসৃত হয়ে থাকে, সেই ক্ষেত্রে ভালো কাজ করে। ইনডিসপোজড টু টকিং, সে কথা বলতে অপছন্দ করে। ইনডিসপোজড, সে কথা বলা একবারই ভালোবাসে না। ডিজায়ার টু বি সাইলেন্ট, সে সাইলেন্ট থাকতে সে পছন্দ করে। গাইডিং ইন্ডিকেশন, যেই ইন্ডিকেশন হইলে আমরা আমরা জাস্টিসিয়াকে আমরা চিনতে পারি। তার মুখে মিউকাস মেমব্রেন থাকবে, শুষ্ক থাকবে, ড্রাইনেস অফ দা মিউকাস মেমব্রেন থাকবে। কোথায় কোথায়? মাউথ, নোজ, লেরিংসে আমাদের মিউকাস মেমব্রেন গুলো কি থাকবে? ড্রাইনেস থাকবে, শুষ্কতা ভাব থাকবে, শুষ্ক ভাব থাকবে। ফুল and heavy head with pressure towards forward, মানে মাথার সামনের দিকে তার ভার লাগবে এবং ফরহেড, যেটা আমাদের কপালটা, মানে একটা প্রেসারের মতো তার একটা অনুভূতি কাজ করবে। তার মুখমণ্ডল গুলা লাল দেখাবে এবং তার জিহ্বাটা মুখটা আমরা শুকনা দেখতে পাবো। তার গলাটা ব্যথা করবে এবং এমটি সাওয়ালিং, ডুব গেলেও তার গলাটা ব্যথা অনুভব করবে। গলার মধ্যে যদি কোনো খালি মুখে সে ডুব গিলতে চায় তখন তার একটা ব্যথা অনুভব করে। জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, গ্রেট থার্স্টি ফর কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি খাওয়ার জন্য তার অনেক পিপাসা হয়। লস অফ অ্যাপেটাইট, সে ক্ষুধা খেতে সে খাবার খেতে চায় না। হাসনাত, আমি ক্লাসে আছি, তুমি কোনিয়াম দিয়ে দাও, কখন হবে একটু জানাই দিও। আচ্ছা, তাহলে হ্যাবিচুয়াল কনস্টিটিউশন, তার অভ্যাসগতভাবেই তার কি হয়? কনস্টিপেশন আমরা দেখতে পাই। তাহলে এই সিনড্রোম গুলা যদি আমরা কোন রোগীর মধ্যে দেখতে পাই তাহলে আমরা একবার জাস্টিসিয়াকে চিন্তা করতে পারি, জাস্টিসিয়াকে আমরা ব্যবহার করতে পারি। আরো কি আছে? সেন্সেশন অ্যাজ ইফ চেস্ট উইল বি ব্রাস্ট, তার কাছে এমন মনে হয় তার বুকটা যেন ব্রাস্ট হয়ে যাবে। তার কাশিটা এমন হয়, র্যাটলিং ইন দ্য চেস্ট, বা আমরা যখন চেস্টের মধ্যে র্যাটলিং একটা শব্দ হইতে থাকে উইথ নো এক্সপেক্টোরেশন, কিন্তু তার গয়ার ওঠে না, গলার মধ্যে আমরা গড়গড় শব্দ পাবো। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলে সে বলবে নো, আমার তো কোনো কাশি পেইন হয় না। সে কি করে? স্মল কোয়ান্টিটি অফ থিক, খুব সামান্য পরিমাণ গাঢ় থট ইউলুস মিউকাস, ভমিটিং অফ মিউকাস, এমন তার গাঢ় ধরনের কিছু মিউকাস উঠে, ইউলু ধরনের মিউকাস উঠে এবং বমিও হয়। শ্বাসকষ্টটা সে মিডনাইটে বৃদ্ধি পায়, ধুলাবালিতে বৃদ্ধি পায়, গ্যাস বৃদ্ধি পায়। ক্লোজ রুমে থাকলে তার শ্বাসকষ্টটা বৃদ্ধি পায়, আবদ্ধ রুমে থাকলে বৃদ্ধি পায়। খোলা রুমে আরাম থাকে। আমরা পালসেটিলা, আর্সেনিক অ্যালবাম এগুলো আমরা দেখতে পাই। তার হাত পা গুলা কাঁপতে থাকে, আর কনভালশন হয়ে যায়, মানে খিঁচুনি এসে যায়। উইথ ফিভার অর কাফ, জ্বরের সময় এবং
কাশের সময় তার হাত পা গুলো কাঁপতে থাকে এবং খিঁচুনি এসে যায়, হাত এবং পা ফুলে যায়, পুফি এন্ড সোয়েলেন এবং ফুলে যায়। কখন হয়? সকালবেলায়, এবং বসলে আরাম লাগে, বসলে এটা কমে যায়। হাত পা ফুলে যায়, সুইলিং হয়, সকালবেলা বৃদ্ধি পায়। যখন তাকে মেসেজ করে দেওয়া হয় তখন তার জিনিসটা কমে যায়। কিনুস, যেই ইম্পর্টেন্ট জিনিসটা কিনুস, আমরা কিনুস থাকলেই আমরা ওষুধটাকে প্রেসক্রাইব করতে পারি। প্রেসক্রাইব করার জন্য আমাকে সাজেস্ট করে যে ইম্পর্টেন্ট কিনুট গুলা বিভিন্ন রাইটারগণ তাকে বেশি এমফাসিস দিয়েছেন। রজার মরিসন বলেন, আমাদের লিপিস কিনুট বলেন, যে আমরা ক্যালেন্স কিনুট বলেন, আমাদের বিদল গাছের কিনুট বলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিনুট গুলা যে কত ইম্পর্টেন্ট আপনি যদি পড়েন আপনাকে, কারণ ছোট ছোট জিনিসগুলো বড় বড় রূপকে সাধনা করা যায় কিনুটের মাধ্যমে। আমাদের ভারতের রবীন্দ্র মোহন স্যার অ্যালেন্স কিনুট রূপে এস্টাবলিশ করে, সে খুব ভালো ট্রিটমেন্ট করে, আপনারা জানেন। তাহলে কিনুস কি? কোরাইজা উইথ প্রফিউজ অ্যাক্রিড ডিসচার্জ, তার মধ্যে কোরাইজা অনেক পরিমাণ সর্দি আমরা দেখতে পাবো, এবং এটা অ্যাক্রিড ডিসচার্জ যে জায়গায় মানে অম্ল খরত্ব যে জায়গায় হবে এড়াই যাবে, উইথ হেডেক এন্ড কাফ, তার সাথে মাথা ব্যথা এবং কাশি থাকবে। বলে তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে আমরা কিনুট বলছে। তার প্রচুর ঠান্ডা বাইর হবে, মানে নাক সর্দি বাইর হবে, তার সাথে আমরা মাথা ব্যথা এবং কাশি দেখতে পাবো। নিউক্লিয়াস অফ দ্য রেমিডি, রেমিডিটা কোথায় কাজ করে, তার কেন্দ্রবিন্দু কোথায়, জাস্টিসিয়ার কোন কোন অর্গান গুলা কোন কোন অঙ্গ বিশেষে আমাদের কাজ করে। অনেক সময় অনেক ওষুধ চলে আসবে, আমাদেরকে ইভালুয়েশন করতে হবে এই অঙ্গটার মধ্যে কোন মেডিসিন গুলা ভালো কাজ করে, সেই মেডিসিন গুলা সিলেকশন করলে আমাদের বেশি সুনাম অর্জন করা যাবে। তাহলে আমাদের কোথায় কাজ করে? একুইট এবং ক্রনিক ক্যাথারাল কন্ডিশন, যখন তার মধ্যে তরল সর্দি, আমরা একুইট তরুণ হতে বা পুরাতন হতে পারে, তাই তখন সেই ক্ষেত্রে আমরা এই কাজ করে। আর ইরিটেবল কনজেক্টিভ কমপ্লেইনস অফ দ্য মাইন্ড অফ দ্য বডি, খিটখিটি মেজাজ থাকে, কনজেনিটিভ কমপ্লেইন থাকে, তার যদি বংশগতভাবে কোনো কমপ্লেইন থাকে তখন আমরা এই যে মেডিসিনটাকে আমাদের চিন্তা করতে পারি। এই ক্লিনিক্যালি বিভিন্ন ফিজিশিয়ানগণ, শুধু বড় 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 মানের ফিজিশিয়ানগণ বিভিন্ন ভাবে তার চেম্বারে এই ওষুধ, এই রোগের জন্য এই ওষুধগুলা ব্যবহার করে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আরাম পেয়েছেন, এবং রুগীকে হাজার হাজার রুগীকে তারা ভালো করেছেন। তাদের একটি নোট দিয়েছে, শ্বাসকষ্ট, সর্দি, কাফ, ল্যাক্রিমেশন, চোখ দিয়ে পানি পড়া, হুপিং কফ, এগুলাতে খুব ক্লিনিক্যাল ভাবে তারা এক্সপিরিয়েন্স করে তারা রোগীকে সফলতা পেয়েছেন। গিভেন ইন থার্ড অর হায়ার পটেন্সিস, হ্যাঁ, যে শক্তিগুলো ব্যবহার করেছেন থার্ড 3x পটেন্সি এবং হায়ার পটেন্সি, তো তারা রেজাল্ট পেয়েছেন। সিভিয়ার কেস, খুব হ্যাঁ তখন লোয়ার পটেন্সিটা অ্যাপ্লাই করেছে, বলছে সিভিয়ার কেস, খুব রেয়ার, হ্যাঁ, কেস গুলাতে তারা যখন রোগ লক্ষণ বৃদ্ধি পায় তখন লোয়ার পটেন্সি ব্যবহার করছে। ইউজিং ইন দ্য বিগিনিং অফ acute catheteral condition of respiratory tract, বলছে আমরা কোনো সর্দির শুরুতেই রেসপিরেটরি ট্র্যাকে যদি তার শুরুতেই তার কোনো আমরা দেখতে পাই তার একটা এফেকশন, তখন আমরা ক্লিনিক্যালি এটা তারা ব্যবহার করেছে। রেমেডি রিলেশনশিপ, তার সাথে কার বন্ধুত্ব আছে, কিভাবে বন্ধুত্ব হয়ে যায়? কম্পেয়ার এলিয়াম স্যাটাইভা, ইউফ্রেশিয়া, এই দুইটা মেডিসিন তার সাথে রিলেশন, আর কোনো তার সাথে শত্রু ভাবাপন্ন নেই, তার সাথে অ্যান্টিডোট নেই, তার সাথে সম্পূরক কোনো মেডিসিন নেই, কমপ্লিমেন্টারি কোনো মেডিসিন নেই,
অনলি তাকে তার সাথে কম্পেয়ার করেছে, তার বন্ধুত্ব, তার সাথে তার সহপাঠী হিসাবে কম্পেয়ার করেছে, তার আমার সাথে এই জিনিসগুলো কম্পেয়ার করতে পারে এলিয়াম স্যাটাইবা এবং এলিয়াম সেপা, এলিয়াম স্যাটাইবা, এলিয়াম সেপা এন্ড ইউফ্রেশিয়া, এটাকে কম্পিটিশন করছে। এই ছিল আমাদের জাস্টিসিয়া আডাটুডা। আমরা একটু পেনিসিলিয়াম নিয়ে একটু আলোচনা করি, ইনশাল্লাহ আমাদের বেশিক্ষণ লাগবে না ক্লাসটা। পেনিসিলিনিয়াম, এটা আমাদের রাইট সাইড, এই ওষুধটা খুব কম ব্যবহার হয়ে থাকে। রাইট সাইডে কাজ করে, তার মায়াজমেটিকে, সাইকোটিক এবং সিফিলিটিকে আমরা ব্যবহার করে থাকি। নো পলিক্রেস মেডিসিন, এলিমেন্টস ফ্রম, কখন তার উৎপত্তি কোন কারণ থেকে হয়ে থাকে, ক্লাইমেটিক পিরিয়ড, ক্লাইমেটিক পিরিয়ডে আমরা চিন্তা করতে পারি, তখন ক্লাইমেটিক পিরিয়ড বলতে বোঝাচ্ছে যে মায়েদের, আমাদের বোনদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এটা তখন এই সময় এই টাইমটাকে বলা হয় ক্লাইমেটিক পিরিয়ড, তার মাসিক বন্ধ হওয়ার টাইমটাকে বলা হয় ক্লাইমেটিক পিরিয়ড। তার কখন বৃদ্ধি হয়, 6টা PM থেকে PM এ এবং 9 PM এ বৃদ্ধি হয়, মধ্যরাত্রিতে বৃদ্ধি হয় এবং ভোর 4টার সময় তার বৃদ্ধি হয়, এবং মৌসুমে চলাফেরা করলেও তাদের বৃদ্ধি আমরা দেখতে পাই। ক্লাইমেটিক পিরিয়ডে বৃদ্ধি, ল্যাকেসিস একটা উচ্চ মানের ওষুধ। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে মানুষের যে তীব্র সাইকোটিক মেন্টালিটি আমাদের মধ্যে দেখতে পাই, মানে ম্যাক্সিমামে আমাদের ল্যাকেসিস, হিংসুটে মনোভাব, আমাদের মানুষ টু মানুষ। আমরা জানি 15 বছর একটি সরকার ক্ষমতা ছিল, অনেক চড়াই উতরাই ভাবে তারা ক্ষমতা ধরিয়ে রেখেছিল, কিন্তু পরবর্তী টাইমে যেদিন 5ই অগাস্ট ক্ষমতার পতন হলো, আমরা দেখতে পেয়েছি আরেকটা বাহিনী তাদের ঘর বাড়ি, তাদের অফিস আদালত সব ভাঙচুর করে দিয়েছে। তাহলে আমাদের উত্থান পতন আমরা এইভাবেই আমাদের বুঝতে পারি। ক্লাইমেটিক পিরিয়ডটা এমন একটা পিরিয়ড বুঝে, মেয়েদের যে মাসিকটা বন্ধ হয়ে যায়, এতদিন যে তার একটা আরাম ফিল ছিল, মাসিকটা বন্ধ হয়ে গেলে তার অনেক সমস্যা তাদের মধ্যে আমরা দেখতে পাই। তার মাইন্ডে কতটুকু কাজ করে মানসিক লক্ষণগুলা, ক্লাইমেটিক পিরিয়ডে তাদের এলিমেন্টস হতে পারে, রোগের উৎপত্তির কারণ হতে পারে মাসিক বন্ধ হওয়ার কারণে, তার ডালনেস তার মধ্যে দেখা দিতে পারে, সে ঘুম স্লাগিনেস তার মধ্যে, লুজ মোশন বা লুজ মুভমেন্ট তার মধ্যে দেখা দিতে পারে, এবং ঢালনেস তার মধ্যে কাজকর্ম করার অনীহা দেখা দিতে পারে, ডিফিকাল্ট অফ থিঙ্কিং, চিন্তা ভাবনা করার জন্য তার সেই রকম কাজ করে না, কোনো কাজ দিলে কোনো সে চিন্তা ভাবনা করে না, সে এমনি নর্মালি সে কাজগুলা তার সম্পাদন করে থাকে এবং কম্প্রিহেন্ডিং সে কাজগুলা করতে থাকে, তুলনামূলক ভাবে সে কাজগুলা করতে থাকে। তার মধ্যে স্যাডনেস আমরা দেখতে পাবো, মনটা মরা থাকবে, ডিপ্রেশন থাকবে, তার ফেজের দিকে তাকালে, হ্যাঁ, তার ফেজটা ডিপ্রেশন থাকবে, মেলাঙ্কলি স্টেট তার মধ্যে থাকবে ডিউরিং ক্লিমেটিক পিরিয়ড। তাহলে মায়েদের ক্লাইমেটিক পিরিয়ডের মধ্যে তার মধ্যে মনটা মরা থাকবে, ডিপ্রেশন আমরা দেখতে পাবো, মেলাঙ্কলি স্টেট আমরা দেখতে পাবো, ডিউরিং দ্য ক্লাইমেটিক পিরিয়ডের মধ্যে আমরা এগুলা দেখতে পাবো। কিনুসটা হলে আমরা একবার পেনিসিলিয়াম নামকে আমরা চিন্তা ভাবনা করবো। হট পাসপিরেশন, গামটা হয়, তার গরম গামটা হতে থাকে, অনুভব হয়। গামটা যখন গায়ে হাত দেয় ডাক্তার বাবু, আমার গামটা অনেক গরম, ডাক্তার গাম তো সাধারণত ঠান্ডা থাকে, কিন্তু আমার গামটা, হ্যাঁ, অনেক ফোর্স বিহাইন্ড ডাবল, যদি কাজটা ফোর্স করে পিছন দিকে বেন্ডিং হয়, তখন তার কাজটা
বাইর পিছনে বাঁকা হইতে হয় কাশতে কাশতে, একটা পেকুলিয়ার লক্ষণ। লিকুরিয়া, ব্লান্ট এবং ইউলু। লিকুরিয়াটা কেমন হয়ে যাবে, ব্লান্ড, আমরা ব্লান্ডিং করি, ব্লান্ড একবারে সব ইয়াতে মিশ্রিত থাকে এবং কালারটা থাকে ইউলুর মধ্যে থাকে। মিনস টু লেট অ্যান্ড প্রফিউজ, অনেকদিন পরে হয় এবং অনেক পরিমাণে হয়। মাসিকটা দেখছে অনেকের 2 মাস পরে হয়, 3 মাস পরে হলে ডাক্তারবাবু মনে হচ্ছে যে গরু যেইভাবে জব করলো সেইভাবে আমার হ্যাঁ মাসিকের সময় রক্ত আমি বাইর হলো, আমি রক্ত দেখে আমার মাথা চক্কর মারে। বুঝলে, আমরা যদি ঘামটি গরম থাকে তার মধ্যে যদি আমরা দেখতে পাই মাসিক মায়েদের অনেক পরে হচ্ছে এবং প্রফিউজড মাসিক হচ্ছে, তখন আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, গনোরিয়াল ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা, যদি আমাদের প্রস্রাবের রাস্তা দিয়ে আমাদের গনোরিয়ার ডিসচার্জ জীবাণু বাইর হয়, আমাদের বীর্যগুলা বাইরে থাকে, গনোরিয়ার জাম গুলা বাইরে থাকে। আমার কাছে একটা রুগী আসছে, অবাক হয়ে যাবেন, আমি প্রথম পেলাম আমার জীবনে সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। একটা পেশেন্ট আসলো, কান্না করে দিল। ডাক্তার 45 মিনিট রুগীদের কেস হিস্টরি নিয়েছিলাম, 45 মিনিটে রুগী কান্না করেছিল, বলেছিল ডাক্তারবাবু আপনি বাঁচান আমাকে, আমি অনেক এলোপ্যাথি, এমবিবিএস, বিএ, এফসিসিএস ডাক্তার দেখেছি, আমার কোনো উপকার হয় না, ডাক্তারবাবু আপনার অনেক নাম শুনেছি, আপনার কাছে আমি চাঁদপুর থেকে এসেছি, আমাকে আপনি বাঁচান। কি হয়েছে তোমার? চোখের পানি ছেড়ে দিয়ে বলো ডাক্তারবাবু আমি 2013 থেকে 15 সাল পর্যন্ত আমি সহকামিতা ছিলাম। আমার বন্ধু, আমার বন্ধুর সেই পেনিসটা অনেক বড়, আমার রেকটাম দিয়ে যখন প্রবেশ করাইতে দিনে 2-3 বার প্রবেশ করাতো, তখন এইভাবে আমার এটা ইনফেকশন হয়ে গেছে, আলসার হয়ে গেছে। আমি, আমাকে ডাক্তার প্রত্যেকটা কথাই ছিল আমাকে ডাক্তারবাবু বাঁচান। হ্যাঁ, বেলা শেষে আমার আরেকটা কথা ছিল, বেলা শেষে ডাক্তারবাবু আমার এই হয়েছে ডাক্তারবাবু। তো হোমোসেক্স আমরা জানতাম যে তার এফেকশন, তার দেখেন পায়খানা করার সময় বলে ডাক্তারবাবু আমার পায়খানা বাইর হয় না, আগে এমন পরিমাণ বীর্য লালা আসে, এই লালা হাত দিয়ে বাহির করার পরে পায়খানা আসে। ওকে, প্রস্রাব, ডাক্তারবাবু প্রস্রাব করার সময় এবং প্রস্রাবের রাস্তাতে কন্টিনিউ খালি আমার বীর্যের মতো বাইর হইতে থাকে, এরপরে গিয়ে আমার প্রস্রাবটা হয়। হ্যাঁ, শরীরটা একবার লিকে হয়েছে, গনোরিয়া ডিসচার্জ স্টার্টেড ফ্রম ইউরেথ্রা। তখন তাকে আমি ওষুধ পাঠিয়েছিলাম, গরিব ডাক্তারবাবু আমি এতিম মানুষ, এতিমের দিকে একটু তাকান। যাই হোক, একটু আলোচনা করলাম যে আসলে এমন পেশেন্ট আপনারাও পাবেন আপনাদের লাইফে। আলহামদুলিল্লাহ আমাদের লাইফে এমন ধরনের অনেক পেশেন্ট পাচ্ছে আপনার দোয়ায়। এই যে আমি ক্লাসে দেরি হলো, আমার 10:30 10:35 পর্যন্ত আমি রুগী দেখেছি, রুগী ক্লিয়ার করে দিয়ে তাড়াতাড়ি করে, আমি এত স্টাডিও করতে পারি নাই, আমি হ্যাঁ আমি ক্লাসে জয়েন করেছি। তাই যাও, আপনারা একটু ভুল ত্রুটি হলে মেনে নিবেন। ওয়াকিং এট মিডনাইট আফটার 4 AM, যদি আমি জাগ্রত হই মধ্যরাত্রিতে এবং আফটার 4 AM, যদি আমরা 4টার দিকে আমি জাগ্রত হই, হ্যাঁ তখন আমার এই সমস্যাগুলা বৃদ্ধি হয়। তখন আমরা একবার পেনিসিলিন নামকে চিন্তা করতে পারি। তাহলে আমরা গনোরিয়া ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা হইলে আমরা যদি মায়েদের এমন পাই, তখনও আমরা চিন্তা করতে পারি। প্লাস্টিসের হয়ে গেছিল, আর কোন নেই, এটি এতটুকু ছিল কিনোটের মধ্যে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন, না হলে আমরা ইনশাল্লাহ ক্লাস ওই জায়গায় সমাপ্ত করবো। যন্ত্রটা ক্লাস রেকর্ডিং অফ করে দেন, হ্যাঁ, দুইটা ছোট মেডিসিন তো।